আজকে আলোচনা করব এনওসি নিয়ে, নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে। আসলে অনেক ক্ষেত্রে আমাদের এনওসির প্রয়োজন হয়, দেশে এবং বিদেশ থেকে এনওসি প্রয়োজন হয়। কেউ যদি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের এনওসি হয়ে থাকে, যেমন কেউ বিদেশে চিকিৎসার জন্য যাবে, ট্যুরিস্ট ভিসায় যাবে বা স্টুডেন্ট ভিসায় যাবে, তখন কারো কারো এনওসির প্রয়োজন হয়। এনওসির ফুল এলাবোরেশন হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। তো আজকে একটি বিশেষ ধরনের এনওসি নিয়ে আলোচনা করব, সেটি হলো ম্যারেজ পারপাস। দেখা গেছে যে অনেক ফ্যামিলি থেকে অনেক ছেলে মেয়ে বিদেশে দীর্ঘদিন থেকে অবস্থান করে এবং তারা ওখানে বিয়ে শাদী করে সেটেল হতে চায়, সিটিজেনশিপ নিতে চায়। সেই ক্ষেত্রে ওই দেশের, দ্যাট মিনস প্রবাসে, তাদের জন্য একটি প্রয়োজন হয় একটি এনওসি, ম্যারেজ পারপাস। সেটা কোনো কোনো ক্ষেত্রে বাবা মায়ের দিতে হয় গার্জিয়ান হিসেবে। তো আজকে আমরা সেই বাবা মা যে এনওসি দেয় সন্তানের পক্ষে ম্যারেজ পারপাস, সেই এনওসি নিয়ে আলোচনা করব না। আজকে একটি এক্সেপশনাল এনওসি নিয়ে আলোচনা করব, যেটা আমি এই মাসের 1 তারিখে কাজটি করেছি। কাজটি বেসিক্যালি আমি অনলাইনের থ্রু থেকে পেয়েছি, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওনাদেরকে আমি চিনি না, জানি না, কিন্তু ওনারা আমার ভিডিওগুলো দেখে আমার সাথে করেসপন্ডেন্ট করে, তারা আমার সাথে কমিউনিকেশন করে এবং অবশেষে তারা আমাকে কাজ করে দিতে বলে। সেটি হলো, যে ভদ্রলোক মালয়েশিয়ায় অবস্থান করছে অনেকদিন থেকে, ওনার ওয়াইফ বাংলাদেশে থাকে। তো ওনাদের কোনো বিশেষ একটি প্রয়োজনে ওই দেশীয় একটি কোনো ফ্যাসিলিটিস বা অ্যাডভান্টেজ নেওয়ার স্বার্থে উনি আমার কাছ থেকে এই ব্যতিক্রম ধর্মী এনওসিটি নিলেন। প্রথমে বিষয়টি দেখে অবাক হয়েছিলাম, তারপর দেখলাম যে আসলে এই এনওসিটা দিলে তাদের পুরো ফ্যামিলির একটি বড় ধরনের সুবিধা হয়, আর্থিক সুবিধাও বলা যায়, এবং সব দিক দিয়ে মোটামুটি ওনাদের একটা ভালো হয়, যার জন্য এটা করেছে। তো এফিডেভিটটি সম্পূর্ণ কিভাবে করলাম, এর হিস্টোরি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে করতে হয় এবং কিভাবে কোথা থেকে করলাম, করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হলাম, কি কি প্রতিবন্ধকতা ওভারকাম করে আমি কাজটি সম্পন্ন করে অবশেষে তাদেরকে পিডিএফ করে পাঠালাম এবং ডিএইচএল এর মাধ্যমে কুরিয়ার করেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। এই আজকের এনওসিটা হলো যে এনওসি ফ্রম ওয়াইফস ফর ম্যারেজ। শুনে হয়তো একটু অবাক হয়ে যাচ্ছেন যে এটা কিভাবে পসিবল। আসলে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষের বিভিন্ন কাজের প্রয়োজনেই পরিস্থিতির শিকার হয়ে অনেক ধরনের ডিসিশন নিতে হয়। হোয়াটএভার, যেইভাবে আমি থমকে গিয়েছিলাম, তেমনি ম্যাজিস্ট্রেট সাহেবও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে যখন আমি এফিডেভিটটি 300 টাকার স্ট্যাম্পে করে সাবমিট করলাম, তিনি ম্যাজিস্ট্রেট সাহেব স্বাক্ষর দিতে গিয়ে আবার এটা স্টপ করে দিলেন। তারপরে বললেন যে, এবং অতঃপর তিনি বললেন যে ঠিক আছে, তাহলে ওই ওয়াইফ, দ্যাট মিনস সেই মেয়েটি, যে মেয়েটি এনওসি দিতে চায় তার স্বামীকে বিয়ে করার জন্য অনুমতি দিতে চায়, তার মোবাইল নাম্বারটি দেন। তখন মোবাইল নাম্বার দেওয়ার পরে উনি তার সাথে সরাসরি কথা বললেন ম্যাজিস্ট্রেট সাহেব ভদ্র মহিলার সাথে, এবং তার কাছে জিজ্ঞাসা করলেন আপনি কি আপনার হাজবেন্ড কি বিয়ে করার অনুমতি দিচ্ছেন কিনা। তখন তিনি যখন সদয় সম্মতি জ্ঞাপন করলেন, তখনই ম্যাজিস্ট্রেট সাহেব এই হলফনামাটিতে বা এই এনওসিটিতে স্বাক্ষর করলেন। তো এটা ছিল আমার জন্য একটি চ্যালেঞ্জিং জব। যাই হোক, শুরু করছি। এটা কিভাবে করবেন প্রথমে বলে নিচ্ছি যে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে কাজটি সম্পন্ন করতে হবে। এটা আপনি আইনজীবী হিসাবে আইনজীবী লিখে দিবে। এর শুরুতে এখানে দেখুন যে নোটারিয়ানের সিল আছে, তারপরে ম্যাজিস্ট্রেটের সিল, নোটারিয়ানের সিরিয়াল, এখানে তারিখ দিয়ে আদালতের সিল, আদালতের সিরিয়াল তারিখ সহ, এখানে ডিপোনেন্টের স্বাক্ষর, নোটারিয়ানের সিল। অতঃপর এখানে এই যে দেখুন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা এর স্বাক্ষর এবং সিল। এখানে একটি যে লাল রঙের যে বৃত্তের মতো, এটি হলো একটি বিশেষ ধরনের নোটারিয়ানের সিল। এটা খুব কার্যকরী একটি বিদেশের ব্যাপারে। যাই হোক, শুরু করছি। প্রথমে শুরু করতে হবে যে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফোর দ্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ঢাকা, বাংলাদেশ। এফিডেভিট এনওসি ফ্রম ওয়াইফস ফর ম্যারেজ। আই মর্জিনা আক্তার মুনা, daughter of Muhammad Mofizuddin and Muhammad Kamina Khatun, wife of Ali Hussain, address so and so, village, post office, PS, district. Religion Islam, occupation housewife, nationality Bangladeshi by birth, national identity card long and birth registration certificate long. Do hereby solemnly affirm and declared as follows. Number 1, I am a permanent resident of the above said address and a citizen of Bangladeshi by birth. এভাবে প্রথম পেজটি শেষ করলাম। তারপর এখানে লেখা আছে কন্টেন্ট পেজ 2। 2 নম্বর পেজে চলে যাই। 2 নম্বর পেজে যথারীতি এখানে ডিপোনেন্টের সিগনেচার, আদালতের সিল, নোটারিয়ানের সিল, সিরিয়াল। দেন পেজ নাম্বার 2,
number 2 that I am the real wife of Mr. Ali Hussain, whose date of birth is national identity card number, passport number, birth registration certificate number, resident of above said address and presently residing in Malaysia. Serial number 3 that I have no objection if my real husband Mr. Ali Hussain arrange his marriage in Malaysia according to his own will and choice with any girl. Number 4 that I hereby allow my real husband Mr. Ali Hussain to marry in Malaysia with any girl however he likes. এরপরে এখানে দেখুন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট মিস্টার শরীফুর রহমানের সিল এবং সিগনেচার। এভাবে দ্বিতীয় পেজটিও শেষ হয়ে গেল। কন্টেন্ট পেজ 3 নম্বর পেজে কি আছে দেখি। 3 নম্বর পেজে যথারীতি এই আদালতের সিল 300 টাকার স্ট্যাম্পেই 100 টাকার স্ট্যাম্পেই আদালতের সিল, নোটারিয়ানের সিল এবং সিরিয়াল। নাম্বার 5 that I will have no objection on his marriage even in future because I am giving him permission with own sweet will. Signature of deponent verification verified on this first day of December 2024 that the contents of the above affidavit are true and correct to the best of my knowledge and beliefs and nothing has been concealed in it. I identified the announcer when he signed or tipped his own name in front of me. Signature of the advocate আইনজীবী হিসেবে মিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন আমি নিজে। দেন এখানে এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এই মোহাম্মদ শরীফুর রহমানের সিল সিগনেচার রয়েছে। দেন এখানে solemnly affirmed and declared by সেই ডিপোনেন্টের নাম এবং আইনজীবী হিসেবে আমার নাম এভাবে সম্পন্ন করে ফুল এন্ড ফাইনাল একটি এনওসি দ্যাট মিনস এনওসি ফ্রম ওয়াইফস ফর ম্যারেজ এভাবে সম্পন্ন করা হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ বিষয়টি থেকে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হলো যে কিভাবে একটি এফিডেভিট এনওসি ফ্রম ওয়াইফস ফর ম্যারেজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করবেন। যে সম্পূর্ণ কাজটি একজন আইনজীবী প্লাস নোটারিয়ান প্লাস ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে সম্পন্ন করলে আপনাদের ফাইলটি ওয়েট হেভি হবে। আশা করি এইভাবে করলে আপনাদের কাঙ্ক্ষিত যে টার্গেট সেই টার্গেটটি ফুলফিল হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।